ঝামেলা করতেছে পয়েন্টে। এই যে ইন পয়েন্ট ধরে দিলাম, ধরে দিয়ে আমি কি করব, আমি এটাকে ট্রিপল ক্লিক করে ব্লক করে, মানে ব্লক মানে দ্যাট মিন্স অটোক্যাডে ব্লক, আর স্কেচআপ হইলো মেক গ্রুপ। ঠিক আছে, গ্রুপ কিন্তু অটোক্যাডেও আছে, আবার ভুল বুঝেন না আপনারা। ওকে, এটাকে আমি ডিলিট দেবো। এখন আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যেটা একেবারে ইনারে আছে, কিন্তু নর্মালি এটা তো ইনারে হয় না, এটা তো একটু দূরে হয়, ঠিক না? তা আমরা মানে দূরে মানে ওয়ালের মাঝখানে হয় বেশিরভাগ, বা এদিকেও দিতে পারে। আমি এটাকে 1 ইঞ্চি ওদিকে দিব, কারণ আমার 1 ইঞ্চি দূরে দেবো আমি, বা 2 ইঞ্চি দূরে দিলাম। ঠিক আছে, 2 ইঞ্চি দূরে দিব। ঠিক তেমনি আমি এটাকেও 2 ইঞ্চি দূরে দিব। আমি সবগুলি ধরে নিচ্ছি একবারে, যাতে আমার সবগুলি একসাথে চলে যায়। ঠিক আছে, আমি এটাকে এদিকে 2 ইঞ্চি দূরে দেব। দেখুন স্কেচআপ কিন্তু একটা ইন্টেলিজেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। আমি যে 2 ইঞ্চি নিয়েছি, ও কিন্তু 2 ইঞ্চি ধরে ফেলছে, ও বুঝতে পারছে যে এদিকেও 2 ইঞ্চি যাবে। আচ্ছা, আমি দিলাম। দেওয়ার পর আমি এটা কী করতে পারি, যেহেতু আমার এটা বাড়তি আছে, এটাকে আমি স্ট্রেস করে দিই। যতটুকু বাড়তি আছে স্ট্রেস করে দিয়ে আমি এখানে স্ট্রেস করে দিব। ঠিক আছে, ওকে, এখানে স্ট্রেস করে দিলাম। সরি, স্ট্রেসটা হয় নাই, আমি কন্ট্রোল জেড দিচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আবার স্ট্রেস করে দেব, সেজন্য স্প্রেস করছি। স্প্রেস করে আমি এটাকে এখানে ধরবো, এখানে ধরে আমি এখানে দিব। ঠিক আছে, সেম এটাকেও আমি স্ট্রেস করব, এটাকে আবার ধরবো আমি, এটাকে ধরার পর আমি এটাকেও স্ট্রেস করে দেব। ঠিক আছে, ওকে ওকে, এখন কিন্তু আমার এটা অ্যাজ ইউজুয়াল মিলে গিয়েছে। ঠিক আছে, ওকে, এখনও দেখতেছি একটু ঝামেলা করতেছে এখানে। ঠিক আছে, আচ্ছা, এটা আমি মিলেই নেব। আমি এটা আসবে স্প্রেস করে, এই যে এখন মিলে গিয়েছে। ঠিক আছে, এই নর্মালি এইভাবে হয়। ঠিক আছে, আপনারা যারা সাইডে কাজ করেন বা যারা করেন এটা দেখতে পারেন। ঠিক আছে, ওকে, তারপর আমি এই সাইডটাও একটু ক্লিয়ার করে নেই, যেহেতু আমি সব করতেছি সেম প্রসেস। আমি এখানে একটা টাইপ মেজার টুল নেব, সেজন্য টি প্রেস করে আমি এদিকে নিব কত, 6 ইঞ্চি, 6 ইঞ্চি নিলাম। সেম প্রসেস আমি এদিকেও নিব কত, 6 ইঞ্চিস। ওকে, নেওয়ার পর আমি আবার আগের মতো করতে পারি। আগের মতো আবার আমি লাইন টেনে দেখাই আপনাদের। এই যে আমি লাইন টেনছি, আমি লাইন টেনে আমি এখানে বাউন্ডারি, ক্লোজ বাউন্ডারি হলেও সারফেস তৈরি হবে। এই যে দেখুন সারফেস তৈরি হচ্ছে। তারপর আমি কি করব, আমি এখানে পি প্রেস করে এটাকে 6 ইঞ্চি বা এখানে আমি ধরেই দেব। ঠিক আছে, ওকে, তারপর আমি এটাকে মেক গ্রুপ করে নিই। ওকে, তারপর আমি এটা ডিলিট দিব, যেহেতু আমার এগুলি দরকার নাই, রেফারেন্স হিসেবে নিয়েছি। ডিলিট, তারপর আমি এখানে একটা ম্যাটেরিয়াল, স্টোন ম্যাটেরিয়াল দিয়ে দেবো। সরি, আমি এখানে যাব, এখানে গিয়ে ম্যাটেরিয়াল তো আমি রেন্ডারে চেঞ্জই করব। এখন আমি একটা ডেমো ম্যাটেরিয়াল দিচ্ছি। ঠিক আছে, ধরুন আমি এই ম্যাটেরিয়ালটাই দেব। ওকে, সেম প্রসেস আমি এই পাশেও দিয়ে নেব, যেহেতু আমি দুটোটাই একই দেব। ওকে, ঠিক আছে, এখন আমরা কি করব, এটাও সেম প্রসেস আমরা কমিয়ে নেব, বা আমরা আর একটা কাজ করতে পারি। আর একটা কাজ কি করা যায়, আমি এটাকে ডিলিট দিচ্ছি। ঠিক আছে, ওকে, ডিলিট দিয়ে আমি এটাকে নিয়ে আসব, যেমন আমি কন্ট্রোল চেপে এটাকে ধরে নিয়ে আসব। এমপ্রেস করছি, এমপ্রেস করে আমি এখানে ইন পয়েন্ট ধরব, ধরে একটা কপি নেব, কপি নিয়ে আমি এটাকে এখানে দিব। ঠিক আছে, এই যে আমি এখানে দেওয়ার পরে এটাকে আমি কি করব, এখানে কোন জায়গায় যাইতে হবে ভিউয়ার্স, এই যে এখানে গিয়ে আমরা ফিলিপ করে দিব। ঠিক আছে, এই যে ওকে, এখন কিন্তু ও আগের মতো বসে গিয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের রেলিংটা মোটামুটি কমপ্লিট হলো। এখন আমরা একটা ডিজাইন করব। ডিজাইন মানে যেহেতু এটা একটা ডেমো প্রজেক্ট আমাদের মতো, বেসিক্যালি আমি আপনাদের হাত ক্লিয়ার করতেছি। ঠিক আছে, যারাই দেখেন 1-2 জন আপনাদের হাত ক্লিয়ার করতেছি, মেইন প্রজেক্টে আমি এখনও হাত দেই নাই। ঠিক আছে, আপনাদের অনেক কিছু শেখানোর আছে বা আমারও শিখবার আছে,
যারা দেখবেন তারা শিখবেন, আর যারা দেখবেন না তাদের ব্যাপারে কিছু বলবো না, ঠিক আছে? ওকে, এখন আমি কি করতে পারি, ধরুন আমি এখানে একটা ডিজাইন করব, সেজন্য আমি একটা টাইপ মেজার টুল নেব। টাইপ মেজার টুল নিয়ে ধরুন আমি এদিকে দেব 6 ইঞ্চি, সেম প্রসেস আমি এদিকে দেব 6 ইঞ্চিস, ঠিক আছে? 6 ইঞ্চিস আমি দিলাম, 6 ইঞ্চিস দেওয়ার পরে আমি কি করব, আমি এখানে একটা ওয়াল টানবো, ঠিক আছে? সেজন্য আমি আবার এদিকে দেব 6 ইঞ্চি, আমি টাইপ মেজার টুল নিলাম, টাইপ মেজার টুল নিয়ে আমি এদিকে দেব 6 ইঞ্চি, ঠিক আছে? সেম প্রসেস এদিকে আমি দেব 6 ইঞ্চিস। ওকে, এখন আমি একটা ওয়াল টানবো, সেজন্য আমি কি করব, আমি এখান থেকে এখানে আমি একটা ওয়াল টেনে নিলাম। সেম প্রসেস আমি এখান থেকে এখানে একটা ওয়াল টেনে নিব সোজা। ওয়াল টেনে নেওয়ার পর আমরা এটাকে পুশ পুল করে দিব কত, 12 ইঞ্চি। সেম প্রসেস আমি এটাকেও দিব 12 ইঞ্চি, ঠিক আছে? ওকে, 12 ইঞ্চি দেওয়ার পর এখন তো আর আমার এটা দরকার না, আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি এখানে এখন সানশেড দেব। সানশেড দেওয়ার জন্য কি করব, আমি এখানে একটা লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে আমি সানশেডটা এখান থেকেই বের করতে চাচ্ছি, ঠিক আছে? আমি এখান থেকে বের করব। সেম প্রসেস আমি এটাকেও এখান থেকে, বা আমি এক জায়গা থেকে বের করলেই হবে। এটাকে আমরা কত দিব, ধরুন আমরা এটাকে দিব কত, আমি এটাকে দিব 6 ইঞ্চিস, ঠিক আছে? 6 ইঞ্চিস দেওয়ার পর আমি এখান থেকে একটা সারফেস নিয়ে আসব। বিভিন্নভাবে আপনি করতে পারেন, ঠিক আছে? তারপর আমি কি করব, আমি আবার এখান থেকে বের করব, ঠিক আছে? এখান থেকে আবার একটা লাইন নিব। লাইন নিয়ে আমি আবার এটাকে কি করব, উপর উঠিয়ে দেব 6 ইঞ্চিস। 6 ইঞ্চিস উপর উঠিয়ে দিয়ে আমি আবার একটা এটাকে নিয়ে আসব। ওকে, তারপর আমি এখানেও সেম করি, আপনাদের দেখাই, দেখার সুবিধার্থে। এই যে দেখুন আমি এখানে একটা লাইন নিয়েছি, তারপর আমি এটাকে কি করব, নিচে দিব, ঠিক আছে? ওকে, নিচে দেওয়ার পর আমি এখানে দিব কত, 6 ইঞ্চিও ধরে নিয়েছে। তারপর আমি এখানে পুশ পুল করে এটার সাথে মিলিয়ে দিতে পারি, ঠিক আছে? এবং আমার এখানেও একটা দরকার, ঠিক আছে? সেম প্রসেস আমি এখানে আবার একটা লাইন নিব। লাইন নিয়ে এটাকে আমি এমপ্রেস করে এদিকে এই যে 6 ইঞ্চি ধরে নিয়েছে। তারপর আমি এটাকে এই ধরুন আমি এইরকম একটা কি যে করতেছি আমি জানি না কিন্তু, ঠিক আছে? তবু আসলে একটা ডিজাইন মানে এইভাবে কাজ করতে হয়, ডিজাইন মিজাইন করতে হয়, এইটা আমি আপনাদের বেসিক্যালি শিখেই দিচ্ছি, ঠিক আছে? ওকে, তারপর আমি এটা থেকে উপর উঠাবো 8 ফিট। যেমন আমি এখান থেকে 8 ফিট উপর উঠাই, ঠিক আছে? 8 ফিটে কত, 8 ফিট, ঠিক আছে? 8 ফিট, এবং আমি এটাকেও 8 ফিট উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর তারপর আমি কি করতে পারি, আমি এখানে নিয়ে আসবো। তো এখন আমি এটাকে ব্লক করে ফেলি সবগুলো, মেক গ্রুপ করে আমি এটাকে একটা এমপ্রেস করে এখান থেকে নিয়ে একটা কপি রাখবো, ঠিক আছে? কপি রেখে আমি এটাকে এখানে দিয়ে দেব। ওকে, যেহেতু আমার একই মাপ দোনোটা, দেওয়ার পরে আমি এখানে একটা, আমি গ্রুপের ভিতর ঢুকবো। ঢোকার পরে আমি এখানে আর প্রেস করে, যেমন আমি এখানে একটা লাইন নিচ্ছি, যেমন এটাকেও আমি দেব কত, এটাকেও আমি দেব 6 ইঞ্চিস, এবং এটাকেও দিব আমি 6 ইঞ্চিস, ঠিক আছে? কারণ একটা টেকনিক্যাল ঝামেলা হয়েছে। আচ্ছা, আমরা এই লাইনগুলি কেটে দিচ্ছি, এই লাইনগুলি আমাদের দরকার নাই, ঠিক আছে? ওকে, এখন ভিডিও করবার সময় মোবাইলে মেসেজ কত কিছু যে আসবে। আচ্ছা, আমি এগুলো ডিলিট দিচ্ছি যেগুলো আমার, ওকে, সেম মানে অতিরিক্ত লাইনগুলো আমি ডিলিট দিব, ঠিক আছে?
হোয়াট ইজ দিস, আমি তো কন্ট্রোল জেড দেব, আমি তো আচ্ছা এখানে একটু ভুল হয়েছে ভিউয়ার্স। আচ্ছা থাক, এটা আমরা আলাদা দিব, গ্রুপে ঢুকবো না। আমি এখানে আর প্রেস করছি, আর প্রেস করে আমি এখানে দিব, ঠিক আছে। এখানে দিয়ে আমি এটাকে পি দিয়ে এদিকে উঠাবো 6 ইঞ্চি, সরি এদিকে উঠাবো 6 ইঞ্চি। তারপর আমি এদিকে সরি এদিকে দিব, কাকা একটু ব্যস্ত আছি, এদিকে দিব 12 ইঞ্চি। কাকা গেছেন গা? হ্যাঁ একটু কাজ করতে, ভিডিও করতেছি তো কথা বলা যায় না আর কি। হ্যাঁ মানে একটা ফজরে কাকা শয়তানে ভাই, আজকে উঠবো ইনশাল্লাহ, আজকে আর আজকে থেকে আর মিস হইবে না। মানে ঘুমাই যাম একটু পরে 9টার দিক দিয়ে, আজকে নামাজটা পড়ে রেখে ঘুমাই যাম। হ্যাঁ মানে এরপরও নামাজ পড়া হয় না, একটা ঝামেলায় পড়ছে ইনশাল্লাহ। হ্যাঁ 9,000 টাকা দাম, কত 15,000 টাকা ছিল। ঠিক আছে কাকা, আবার নামাজ পড়তে তো মায় জান দেবে, ঠিক আছে ওকে। হ্যাঁ ভিউয়ার্স, তারপর আমি এটাকে কত দিয়েছি, 12 দিয়েছি, ঠিক আছে। তারপর আমি এদিকেও 12 দিতে পারি, যেমন আমি এদিকেও 12 দিয়ে দিলাম, এদিকেও 12। কী করতেছি ভিউয়ার্স এটা জানি না, আপনারা কাজ শিখুন, ঠিক আছে। তারপর আমি কি করতে পারি, আমি এখানে একটা পারগোলা দিয়ে দেবো। আমি আর একটু বড় করি, নয়তো মনে হয় দেখতে ভালো লাগবে না। যেমন আমি এটাকে আরেকটু আরও 12 এবং সরি ওকে, আমি এইভাবে রাখছি। এইভাবে রাখার পরে আমি এখানে কি করব, এখানে আমি লাইন নেব, ঠিক আছে। সেজন্য আমি এল প্রেস করছি, এল প্রেস করে ধরুন আমি এখানে একটা লাইন নিচ্ছি এবং এটাকে আমি এম প্রেস করে এটাকে আমি দিব কত, ধরুন 6 ইঞ্চিস বা 8 ইঞ্চিস। 8 ইঞ্চিস দেওয়ার পর আমি এখানে একটা লাইন নিলাম, মনে করেন এই লাইনটা ধরবো। এই লাইনটা ধরে আমি এটাকে এদিকে নিলাম 8 ইঞ্চিস এবং এইটাকেও ধরবো, এটাকে ধরে আমি এটাকেও নিয়ে আসবো কত, 8 ইঞ্চিস নিয়ে এসে আমি কি করব, এখন আমি এটাকে কপি করে দিব, ঠিক আছে। ওকে, কি যে হইতেছে ভিউয়ার্স আসলে আমিও জানতেছি না। যা হয় হোক, ডিজাইন করতেছি যেভাবে হোক, মানে এভাবে হবে, আপনারা শিখলেই হলো। আচ্ছা আমি লাইনগুলি সিঙ্গেল ক্লিক করে ধরে নেব। তারপর আমি এটাকে আমি কত ইঞ্চি দূরে দেব, ধরুন আমি 2 ফিট দূরে দেব, ঠিক আছে। 2 ফিট দূরে দিয়ে দিলাম। ওকে, এইভাবে দিয়ে আমি এখানে একটা পারগোলা তৈরি করব, ঠিক আছে। আচ্ছা এখন আমি এখান থেকে প্রিন্সিপাল ক্লিক করে, আমার এটা ছিল কত 6 ইঞ্চি না, 6 ইঞ্চি, এবং আমার এটা কত ছিল, আমি এটাকেও ডিলিট দিচ্ছি, সেম প্রসেস। তারপর আমি দেখতেছি কি সমস্যা না, আমি এটাকে এদিকে দিয়ে দেব, ঠিক আছে। ওকে, তারপর আমি এগুলো ডিলিট দিব, ঠিক আছে। ওকে,
আমার এখানে একটা পারগোলার মতো হয়ে গেল। ঠিক আছে, তারপর আমি কি করতে পারি, আমি এটাকে পুশ পুল করে এদিকে 6 ইঞ্চি দিয়ে দিই, 6 ইঞ্চিস। ঠিক আছে, 6 ইঞ্চিস বাড়িয়ে দেব। এবং আমি আর একটা কাজ করতে পারি, এখানে কি পেবে, নিচে তো কিছুই নাই। আচ্ছা, আমি এটা রাখবো না, এটাকে আমি ডিলিট দিচ্ছি। ডিলিট দিয়ে আমি আবার নিচ্ছি, আর প্রেস করছি, আর প্রেস করে আমি এটাকে পি দিয়া 6 ইঞ্চ উপর উঠাবো, 6 ইঞ্চি। ঠিক আছে, 6 ইঞ্চ উপর উঠিয়ে আমি এদিকে দিব মনে করেন 4 ফিট, অনেক বড় করে দিব। এবং এদিকে দিব আমি কত, 4 ফিট, অনেক বড় দিব। ওকে, 4 ফিট দেওয়ার পর এখন আমি কি করব, এখন আমি এখানে এই নয়, আমি আর একটা না, এটাই করি। এখন আমি এখানে পারগোলা করে দিব। ঠিক আছে, সেজন্য আমি কি করতে পারি, আমি এখান থেকে যেহেতু আমার এখানে এটা পড়া যাবে না, ঠিক আছে, সেহেতু আমি দাগ দিয়ে নেব টাইপ মেজার টুল নিয়ে, যে আমার কোনগুলোর ভিতর পারগোলা দেওয়া যাবে না। এটা আমি যদি সিলেক্ট করে দেই তাইলে ওখানে আর পড়বে না। ঠিক আছে, আমি এখান থেকে এখানে দিলাম, সেম আমি সবগুলো দিয়ে নিব। ঠিক আছে, তাইলে আর আমার এই ঝামেলাটা পড়তে হবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইগুলোর ভিতরে আমি দিতে পারবো না, তা আমার এখানে জায়গা আছে কত, আমি দেখব। এখানে আছে 5 ফিট 6 ইঞ্চি, তার মানে 5 ফিট, তার মানে আমি 2টা দিতে পারি না। তা আমি কি করতে পারি, আমি এখান থেকে টি নেব, টি নিয়ে আমি দিলাম 12। ঠিক আছে, তারপর আমি দেব 8, তারপর আমি আবার দিব কত, 12, তারপর আমি আবার দিব 8, আবার 12, তারপর আবার আমি দিব 8। ঠিক আছে, ওকে, আমি এইভাবে দিচ্ছি। এখানে আমি কি করব, আমি এদিক থেকে টি প্রেস করে আমি এদিকেও 12 ইঞ্চি রাখবো, 12 এবং এদিকে 12। ঠিক আছে, ওকে, এভাবে রাখছি। সেম প্রসেস আমি এই পাশটাও নিয়ে নেব একবারে। আমি এখান থেকে টি প্রেস করে আমি এখান থেকে রাখছি কত, 12 না, হ্যাঁ, আমি এখান থেকেও 12 রাখবো। 12তে আসলে আমার কি আসতেছে আমি দেখতেছি, যেমন আমি এখান থেকে কত রাখবো, টি প্রেস করে যদি 12 রাখি, যেমন আমি যদি 12 রাখি তাইলে কিন্তু এটা আসলে এটার ভিতরেই পড়ে যাচ্ছে না। তার মানে আমি কি করব, আমি এখান থেকে একটু বেশি রাখবো। এই জন্য আমি এটাকে এগুলোকে সব সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি এম প্রেস করে এদিকে একটু 5 ইঞ্চি বাড়িয়ে দেব। এবং তার মানে আমি এখানে দেখতেছি কি, এখানে আবার একটু ঝামেলা করতেছি। তার মানে মাঝখানে গ্যাপ কত দিয়েছি, টি, মাঝখানেও আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়েছি। আমি এখানে 1 ইঞ্চি দিব না, আমি এখানে 4 ইঞ্চি দেব। টি মানে আমি এখানে যদি 4 ইঞ্চি আনি, তার মানে এম প্রেস করি, এম প্রেস, আচ্ছা ঝামেলা হতেছে। ভিউয়ার্স, এখন আমরা উপরে একটা পারগোলা টাইপের কিছু দেব, সেজন্য আর প্রেস করছি, আর প্রেস করে আমি এখানে একটা পারগোলা টাইপের কিছু নিয়ে নেব। ঠিক আছে, সেজন্য আমি পি প্রেস করছি, পি প্রেস করে আমি এদিকে দিব 6 ইঞ্চি, তারপরে এদিকে দিব আমি মনে করেন 4 ফিট। ঠিক আছে, 4 ফিট, এবং আমি এদিকেও দিব 4 ফিট, বা এদিকে আমি টোটালটাই রাখতে পারি, এদিকে আমি টোটালটা রাখবো, যেমন এদিকে আমি এই টোটালটা দিয়ে দিব। ঠিক আছে, ওকে, সেম প্রসেস আমি এদিকেও এটাকে দিব। আচ্ছা, আমি উপরের কাজটা পরে দেখছি। তারপর আমি এখানেও এটা দিব, এখানেও আমি একটা দিব। সেজন্য আমি কি করতে পারি,
আমি আবার এখান থেকে টাইপ মেজার টুল নেব, টি টাইপ মেজার টুল নিয়ে আমি এদিকে দিব কত 6 ইঞ্চিস। 6 ইঞ্চিস দেওয়ার পর আমি কি করব, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেব এবং আমি এখানে আবার একটা টাইপ মেজার টুল নিয়ে এদিকে আমি 6 ইঞ্চিস নেই। 6 ইঞ্চিস নেওয়ার পরে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব, সেজন্য আর প্রেস করছি। আর প্রেস করে আমরা প্রিভিয়াস যেভাবে নিয়েছি ওইভাবে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এটাকে আমরা পুশপুল করে এটার অ্যালাইনে ধরিয়ে দেবো। সরি, এটাকে আমরা পুশপুল করে এটার অ্যালাইনে ধরিয়ে দেব। ধরিয়ে দেওয়ার পর আমরা এটাকে এইটার সাথে মিলিয়ে দেবো। সেজন্য আমি পি প্রেস করছি। পি প্রেস করে আমি এটাকে এটার ইনসাইডে মিলিয়ে দিলাম। তারপর আমি এটাকে গ্রুপ করতে পারি। সরি, উপরেরটা আমার ধরে নিয়েছে, ঠিক আছে। সেজন্য আমি উপরেরটা আগে গ্রুপ করছি, আগে গ্রুপ করে নিচেরটা আমি এখানে পুশপুল করে এখানে এটা ধরিয়ে দিয়েছি ইনসাইডে, ঠিক আছে। ওকে, তারপর আমি মেক গ্রুপ করে সেম প্রসেস আমি এটাকে ওই পাশে নিয়ে নিব। তার মানে আমি কি করতে পারি, আমি এটাকে এম প্রেস করে এখান থেকে আমি একটা কপি নিয়ে নিলাম, ঠিক আছে। কপি নিয়ে আমি এখানে ধরিয়ে দিলাম। ওকে, এখানে ধরিয়ে দেওয়ার পর তারপর আমি কি করব, আমি এখান থেকে মানে এটাকেও আমি এইভাবে রাখতে চাচ্ছি, ঠিক আছে। সেম আমি কি করতে পারি, আমি এখানে একটা লাইন নিব। লাইন নেওয়া মানে টাইপ মেজার টুল নেওয়ার পর আমি এখান থেকে এখানে একটা লাইন নিয়ে নেব, ঠিক আছে। এখানে একটা লাইন নিয়ে নিলাম। লাইন নিয়ে আমি এটাকে কত দিব 6 ইঞ্চি। এম প্রেস করে আমি এটাকে কত দিব 6 ইঞ্চি, ঠিক আছে। 6 ইঞ্চিস দেওয়ার পর আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব। আর বা আমি কাজ করে আমি যেহেতু একটা থেকে নিয়েছি একটা থেকেই নেব, তার মানে আমি এটার ভিতরে ঢুকি। সরি, ভিতরে ঢুকে আমি এখানে একটা লাইন নিচ্ছি। যেমন এখানে আমি লাইন নিচ্ছি, লাইন নিয়ে এই লাইনটাকেই আমি কি করব, ভিউয়ার্স এখন আমরা উপরে একটা পারগোলা টাইপের কিছু দিয়ে দেব, ঠিক আছে। সেজন্য আর প্রেস করে, যেহেতু এটা আমার একটা ডেমো প্রজেক্ট, ঠিক আছে, সেজন্য আমি এখানে এটা প্রেস করে এটাকে আমি পি দিলাম। পি দিয়ে আমি 6 ইঞ্চিস রাখলাম। 6 ইঞ্চিস রাখার পর আমি এদিকে দিলাম মনে করেন 2 ফিট এবং এদিকে দিব 2 ফিট, ঠিক আছে। ওকে, এদিকে আমি 2 ফিট দেব। 2 ফিট দেওয়ার পর আমি আপাতত এভাবে রাখছি। পরে আমাদের মাথায় তারও কোনো, এটা যেহেতু ডেমো প্রজেক্ট আমি এত মানে স্টাইল করতেছি না। তারপর আমি কি করতে পারি, আমি এখানে ওই টোটালটা দিয়ে দিব, ঠিক আছে। এখানে আমি টোটালটা দিয়ে দেব। সেজন্য আমি কি করতে পারি, আমি এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমি এখান থেকে একটা লাইন নিব। এই লাইন আমার একটা নেওয়া আছে। তারপর আমি এই লাইনটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমি এটাকে একটা কপি নিয়ে এখানে 6 ইঞ্চিস দিয়ে দিচ্ছি। সেম প্রসেস আমি এখানেও একটা লাইন নিচ্ছি, এল লাইন নিয়ে আমি এটাকে এখানে একটা লাইন নিচ্ছি। লাইন নিয়ে এই লাইনটাকে ধরে আবার আমি 6 ইঞ্চিস নিয়ে নেব। 6 ইঞ্চিস নিয়ে নেওয়ার পর দেখবো আমার নিচে আরও আছে, আমি নিচ থেকে আবার এখান থেকে আমি লাইন নেব, ঠিক আছে। আমি এখান থেকে লাইন নিয়ে আবার আমি এখান থেকে নিব, নিয়ে এখানে দিয়ে আমি এটাকে আবার 6 ইঞ্চিস নিয়ে নেব, ঠিক আছে। আমি 6 ইঞ্চিস নেওয়ার পর সেম প্রসেস আমি এটাকেও করব। এল নিব। এল নেওয়ার পর আমি এখানে লাইন নিয়ে আমি এটাকেও নিচে নামিয়ে দিতে পারি, ঠিক আছে। ওকে, তারপর আমি এটাকে পুশপুল করে দিয়ে দেব, ঠিক আছে। ওকে, আমি এটাকে এখানে পুশপুল করে দিব। সেম আমরা প্রতিটা ধরে এটাকে এখানে দিব এবং এটাকে এখানে দিব, এই যে দিয়ে দিব, ঠিক আছে। এবং আমি এটাকে এখানে দিব। এখানে দেওয়ার পরে আমরা কাজ করব কি, আমরা এখানেও একটা নয় আমি কাজ করি। আচ্ছা, আমি উঠাই আগে এখান থেকে আমি একটা লাইন নিব।
লাইন নিয়ে আমি এদিকে দিব কত 6 ইঞ্চিস 6 ইঞ্চিস দেওয়ার পর সেম প্রসেস আমি নিচ থেকে একটা লাইন নিব লাইন নিয়ে এদিকে আমি দিব কত 6 ইঞ্চিস ঠিক আছে 6 ইঞ্চিস দেওয়ার পর আমরা কি করব আমরা এটাকে পুশ পুল করে নিচে দিয়ে মানে এদিকে 6 ইঞ্চিস দিয়ে দিব ঠিক আছে ওকে আমি 6 ইঞ্চিস কমিয়ে দিচ্ছি তারপর আমি এই লাইনটাকে উপর উঠিয়ে নেব যেমন এটাকে আমি উপর উঠিয়ে নিয়ে এটাকে আমি এই পর্যন্ত রাখছি সেম প্রসেস আমি নিচ থেকে ধরে এটাকে আমি দিয়ে এখানে রাখছি ঠিক আছে ওকে তারপর আমি কি করতে পারি আমি এটাকে এখানে দিব এখান থেকে আমি একটা লাইন নিব 6 ইঞ্চিস নিয়ে আমি এটাকে পুশ পুল করে আবার এটার সাথে এটার এই যে দিয়ে দেব ঠিক আছে ধরুন আমি এইভাবে রাখছি এখন আমি এটা থেকে বের হয়ে যাব বের হয়ে গিয়ে সেম প্রসেস আমি কি করতে পারি আমি এই পাশেও দিব ঠিক আছে তো আমি এই পাশেও দিব সেজন্য আমি কাজ করতে পারি আমি এইটাকেই নিয়ে আসতে পারি আসলে যেহেতু আমার দোনোটাই এক সেহেতু আমি কি করতে পারি আমি এটাকে এখানে নিয়ে আসবো এমপ্রেস করে মানে আমি এটাকে মুভ করে নিয়ে আসবো ঠিক আছে মুভ করে আমি এখানে কি করতে পারি এটাকে কিভাবে নেওয়া যায় আচ্ছা এটাকে আমি কপি রাখছি ঠিক আছে কপি করে নিয়ে আমি এখানে দিচ্ছি এখানে দেওয়ার পর আমরা এখান থেকে ডোরোতে যাব ডোরোতে টুলসে যাব টুলসে এখানে আমরা ফ্লিপ করে দিব ঠিক আছে ওকে আমি এটা ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পর আমরা এটাকে যে অ্যালাইনমেন্টে ধরছি মানে এটারে তো আমরা এই উইন্ডোর অ্যালাইনমেন্টে ধরছি ঠিক না এই যে তার মানে এটা আমরা এখান থেকে মুভ করে নেব এমপ্রেস করে আমি এখানে ইন পয়েন্ট ধরে এখানে দিয়ে দেব ওকে ঠিক আছে ওকে আমার দুই সাইড এক হয়ে গেল এক হয়ে যাওয়ার পরে আমি এইগুলোকে সব দেব আরসিসি ঠিক আছে এটা আমার একটা স্টাইল এটাকে আমি সব আরসিসি দেব সেজন্য আমি রাইট ক্লিক করে এন্ট্রি ইনফোতে গেলাম এন্ট্রি ইনফোতে গিয়ে আমি এটাকে করে গিয়ে আমি এখানে স্টোন যেহেতু আমার আছে আমি স্টোনের ম্যাটেরিয়াল দেবো আপাতত আমি একটা কালার দিয়ে রাখছি আমি রেন্ডার সেটিংয়ে গিয়ে স্টোন দিয়ে দেব ঠিক আছে তখন একটু দেখতে ভালো লাগবে আমি এটাকে এইটা প্রেস করে এবং এইটা প্রেস করে রাখছি ঠিক আছে ওকে মানে এইভাবে থাকবে তারপর আমি আর একটা কাজ করব আমি এখান থেকে এই স্ল্যাবে যাব স্ল্যাবে গিয়ে আমি এখান থেকে স্ল্যাবটাও বাড়িয়ে নেব দেখার সুবিধার্থে ঠিক আছে ওকে সেম আমি এটাকেও বাড়িয়ে নেব এই অ্যালাইনমেন্টটা ঠিক আছে ওকে এখন আমি কি করব আমি এদিক থেকে আরেকটু আমি এখানে বেশি আমি আসলে ডিজাইন করতেছি না কারণ অনেক সময়ের ব্যাপার আর এগুলো ধাপে ধাপে আসে না যেহেতু আমার কোনো প্ল্যানিং ছিল না আপনাদের আসলে এটা আমি দেখানোর জন্য যে হাত চালু করার জন্য যে আসলে আপনাদের চালাইতে জানেন ঠিক আছে এদিকে আমি কত 2 ফিট দিলাম 2 ফিট তার মানে এদিকে আমার কত হলো 12 তাহলে আমি আরও 1 ফিট দিব ঠিক আছে আরও 12 দিব আরও 12 দেওয়ার পরে না আমি কাজ করতে পারি আমি এদিকে যেটা আছে তারপর আমি এখানে একটা লাইন নেব ঠিক আছে এল প্রেস করে এখানে একটা লাইন নিব লাইন নিয়ে আমি এটা এখানে এতটুকুই রাখবো ঠিক আছে তারপর আমি এদিকে আরও 12 ইঞ্চি বাড়াবো যেমন আমি এদিকে 12 ইঞ্চি বাড়িয়ে দিলাম তারপর আমি এখানে পারগোলা টাইপের কিছু দেব ঠিক আছে নয়তো দেখি এভাবেও রাখা যেতে পারে আচ্ছা এভাবেই রাখছি আমি সেম প্রসেস আমি এটা এই পেশেও করব ঠিক আছে ওকে আমি এটাকে এই পেশেও করে নেব সেজন্য আমি এটাকে এটার ভিতরে ঢুকবো এটার ভিতরে ঢুকে আমি এটাকে এল প্রেস করে এটাকে আমি কত দিব এটাকে আমি 12 ইঞ্চি বাড়িয়ে দিচ্ছি 12
ইঞ্চি, সেম আমরা এটাকেও 12 ইঞ্চি বাড়িয়ে দেব। ঠিক আছে, এই যে 12 ইঞ্চি। ওকে, ঠিক আছে, হয়ে গেল আমার 12 ইঞ্চি। এখন আমি কি করতে পারি, আমার অনেক প্রকার ডিজাইন করা যেতে পারে। আচ্ছা, আমি এভাবেই রাখছি, কারণ এত সময় লস করা যাবে না। ঠিক আছে, আর আমি এখানে এভাবেই রাখছি, আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি এত, আমি এটাকে এই ম্যাটেরিয়াল দিয়ে দিলাম। ম্যাটেরিয়াল দেওয়ার পরে আমি এদিকে শুধু সানশেড দিয়ে দেব। সেজন্য সানশেড দেওয়ার জন্য আমি আর প্রেস করতে পারি, আর প্রেস করে আমি এখানে একটা দিই। আমি মনে করেন সানশেড কত দেব, সেজন্য আমি এখান থেকে একটা অফসেট নিতে পারি। এটা অফসেট না,